got so much mother. ভিডিওগুলোকে মন দিয়ে দেখো, এগুলো ইন্ডিয়ান রিলস। কি আছে এগুলোর মধ্যে? ডান্স, ফুড চ্যালেঞ্জ, প্র্যাঙ্ক অন প্যারেন্টস, বলিউড, ইরোটিক কন্টেন্ট, সিলি ট্রেন্ডস আর না জানি কত ননসেন্স জিনিস। আর এটা হলো চাইনিজ টিকটক ডোমেইন, যা শুধু ওখানকার লোকেদেরকেই দেখানো হয়। কি আছে এই অ্যাপটার মধ্যে? ইনফ্রাস্ট্রাকচার, নেচার, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, পজিটিভ মেসেজ, কালচারাল বিউটি, অ্যাচিভমেন্ট আর মাইন্ড ব্লোয়িং টেকনোলজি। মানছি টিকটক ইন্ডিয়াতে ব্যান, বাট হিস্ট্রি অলওয়েজ রিপিটস। আর ইনস্টাগ্রাম তো মাত্র একটা সুন্দর মোড়ক দিয়ে মুড়ে দেওয়া ওই একই শয়তান। চায়নায় টিকটক ওপেন করলে ওই জিনিসগুলোই দেখাবে যা লাইফকে আপলিফট করে। ওখানে কেউ 14 বছরের নিচের হলে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি অ্যাপ কাজ করবে না, বাকি যে সময়টুকু বেঁচে থাকে তাতে খুব বড় জোর 40 মিনিট ভিডিও প্লে হবে। আর যারা 18 বছরের ওপরে তারা কিছুক্ষণ ব্যবহার করার পর 10 সেকেন্ডের একটা অ্যালার্ট পায়, যেখানে তাদেরকে রিমাইন্ড দিয়ে দেওয়া হয় যে তাদের কোনো জরুরি কাজ বাকি আছে কিনা, তারা কোনো জরুরি কাজ ভুলে যাচ্ছে কিনা। এদের জানা আছে যে মিডিয়ার প্রভাব লোকের জীবনে কত গভীরভাবে পড়ে। 12th সেঞ্চুরিতে মুসলিম মিলিটারি লিডার সালাদিন বলে গেছে যে যদি তুমি কোনো দেশকে যুদ্ধ না করে হারাতে চাও তাহলে তাদের যুবকদের মধ্যে ব্যাস নিউডিটি ছড়িয়ে দাও, ধীরে ধীরেই হোক কিন্তু তাদের পতন নিশ্চিত হবে। আর আজকাল এই জিনিসই হয়ে চলেছে। আগেকার দিনে একজনকে মারার জন্য আসল ওয়েপেন ব্যবহার করা হতো, আর আজকাল এই গ্লোয়িং পিক্সেলগুলোই ওয়েপেনের কাজ করে চলেছে। 12 থেকে 14 বছর বয়সী মেয়েরা ভালগার ডান্স করছে, 8 থেকে 10 বছরের বাচ্চারা মাস্টারবেট করছে। টোটালি কালচারাল ডিজাস্টার শুরু হয়ে গেছে। ইয়াং মেয়েরা প্যারেন্টসদের থেকে অ্যাটেনশন আর কেয়ার না পেয়ে যখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে তখন তাদের মনে হয় আচ্ছা শর্ট ড্রেস পরে নাচো, 2 থেকে 4টে ভালগার পোজ দাও, মুভস দাও, তাহলে অ্যাটেনশন আর টাকা তো দুটোই তো পেয়ে যাবে। আজকাল অনেক বাবা মা মোরালি কারাপ্ট হয়ে গেছে। সঠিক গাইডেন্স আর ট্রেডিশনাল ভ্যালু শেখানোর জায়গায় তাদের নিজেদের বাচ্চাদেরকেই এইসব ভালগার রিলস বানানোর উৎসাহ দেয়। এর কারণ মানি, ফেম, অ্যাটেনশন যাই হোক না কেন, কিন্তু তারা করে। মানব পুরো ইউথ সেক্সুয়ালি কারাপ্ট হয়ে গেছে। সামনের দিনগুলোতে এরাই যখন বিয়ে করবে, এরাই যখন বাবা মা হবে, কি মনে হয় এরা একটা হেলদি ফ্যামিলি ডাইনামিক্স তৈরি করবে? ভাবো, কাল সকালে উঠে জানতে পারলে ইউএসএ ইন্ডিয়াতে কোটিরও বেশি সেন্সার্স ডিস্ট্রিবিউট করে দিয়েছে, যা দিয়ে তারা কন্ট্রোল করতে পারবে যে ভারতের লোক কি ভাববে, কি দেখবে, তার সব কিছু। এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর থেকে ভয়ানক জিনিস। ওদের মাইক্রোফোন, ক্যামেরা, ফটোস, কন্ট্যাক্ট লিস্ট সব কিছুরই অ্যাক্সেস লাগবে। ওরা আমাদের বিহেভিয়ার নোটিস করে। যদি গিয়ে একবার দেখো টিকটকের প্রাইভেসি পলিসি, একবার মন দিয়ে যদি পড়ো, তো ওরা আমাদের কি স্ট্রোক প্যাটার্ন আর কোথায় কতটুকু আমরা পজ নিয়েছি কোন ভিডিওতে সেগুলোও কালেক্ট করে। মানে তো আজকাল কিছু দেশের ওপর সারা দুনিয়া কি ভাববে তার কন্ট্রোল আছে। ছোট্ট একটা জিনিস বোঝো, তোমাকে বাঁচাতে কেউ আসছে না, না কোনো নেতা, না কোনো ইনফ্লুয়েন্সার, এমনকি ইন্ডিয়ান গভর্নমেন্টও এই ভেবে টিকটক ব্যান করেনি যে তোমার চিন্তাভাবনা জঘন্য হয়ে যাচ্ছে, তোমার চিন্তাভাবনা খারাপ হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট এই কারণে ব্যান করেছে কারণ টিকটক ন্যাশনাল প্রাইভেসির জন্য একটা রিস্ক। যদি তুমি নিজেকে নিজে প্রোগ্রাম না করো তাহলে অন্য কেউ এসে তা করে দেবে। বেটার তো এটাতেই হবে যে তুমি তোমার প্রোগ্রামিং নিজেই করো, যা হবে আনস্ক্রিপ্টেড, যা হবে তোমার করা, যা হবে তোমার ভালোর জন্য। আর যদি এরকমই অবজারভেশনাল স্কিল, ট্রেডিশনাল ভ্যালু আর সোসাইটির থেকে আলাদা চিন্তাধারার এক মানুষ হতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো।